তোমরা সবাই চুপ করে শোনো। আজ আমি দেখতে এসেছি কার সত্য কার মিথ্যা। মা, সবজিগুলো এমন হয়েছে কেন? মনে হচ্ছে সব পুড়ে পচে গিয়েছে। টুনি, ইগল, কবিতর, তোমরা মিলে কাককে গাছের সঙ্গে বেঁধে রাখো। এই দেখ দেখ, আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। সুখী দিদি, দেখি দেখি তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো। ও মা, এ তো আম। তুমি পাকা আমগুলো আমাদের জন্য নিয়ে এসেছো, খুবই ভালো করেছো। আমি খুবই খুশি হয়েছি। আমার আম গাছে এবার অনেক আম ধরেছে। তোর বাড়িতে তো কোনো আম গাছ নেই, তাই ভাবলাম তোকে কটা আম দিলে তোরা খেতে পারবি। সুখী আন্টি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য আম নিয়ে আসার জন্য। সেই কত দিন থেকে আমি আম খাই না। দাও দাও, এখন মজা করে আম খাবো। ঠিক আছে রে মা টনিয়া, এই নে তুই আম খা। টনিয়া আম খেতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে কিসের জন্য ঠক ঠক আওয়াজ আসতে থাকে। কি ব্যাপার সুখী দিদি, বাইরে থেকে কিসের ঠক ঠক আওয়াজ আসছে? চল তো গিয়ে দেখি। হ্যাঁ টুনি, চল। টুনি ও সুখী পায়রা ঘরের আর এসে দেখতে পায় কালু কাক ও কাকুলি টুনির ঘরের পাশে একটা নতুন ঘর দিচ্ছে। তা দেখে টুনি বলতে থাকে, এ কি দাদা, তোমরা এখানে ঘর বানাচ্ছ কেন? এ বনে তো তোমাদের আগে কখনো দেখিনি। আমাদেরকে এ বনে আগে দেখবে কি করে? আমরা তো এ বনে নতুন এসেছি, আর আজ থেকে আমরা এখানেই থাকবো। তোমরা দয়া করে আমাদের এখানে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা আজ থেকে এখানেই থাকতে পারো। আর তোমরা তো আমাদের বনের অতিথি, তাই তোমরা আজ রাতে আমার ঘরে খাবার খাবে। আচ্ছা বেশ, তাই হবে। আজ আমরা তোমার ঘরে খাবার খাবো। এভাবে রাত হয়ে আসে আর টুনি কাকুলির জন্য বিরিয়ানি রান্না করে। কালু কাক ও কাকুলি বিরিয়ানি খেয়ে বলে, টুনি বোন, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এমন মজার খাবার খাওয়ার জন্য। এখন তো অনেক রাত হয়েছে, আমরা আমাদের ঘরে যাই, তোমরা শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এরপর কালু ঘরে চলে যায় আর টুনি ও টনিয়া শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে গানের আওয়াজ টুনির ঘরে আসতে শুরু করে আর টনিয়ার ঘুম ভেঙে যায়। মা, মা, ও মা, কোথা থেকে এত জোরে গানের আওয়াজ আসছে? আমি তো গানের শব্দে ঘুমাতেই পাচ্ছি না। আরে তাই তো, কে এত রাতে গান বাজাচ্ছে? এ বনে তো কারো বিয়ে নয় যে বিয়ে বাড়িতে গান বাজবে। তাহলে কে এত রাতে পাখিদের ঘুম নষ্ট করে গান বাজাচ্ছে? দেখি তো কে। কালু দাদা, ও কালু দাদা, দরজাটা একটু খোলো। এত রাতে গান বাজাচ্ছ কেন? গানটা বন্ধ করো, ও কালু দাদা। টুনির এত ডাকাডাকিতেও কালু ও কাকুলি শুনতে পায় না। টুনি উপায় না পেয়ে ঘরে চলে আসে। এসে দেখে টনিয়া ঘুমিয়ে পড়েছে। এভাবে রাত গড়িয়ে ভোর হয়ে আসে আর টুনি বনের পাখিদের নিয়ে কালু কাকের বাড়িতে যায়। এ কি, তোমরা সবাই আমাদের বাড়িতে কেন? কালু দাদা, তোমার নামে অভিযোগ এসেছে। তোমরা অনেক রাত অবধি গান বাজনা করো। বনের পাখিরা শান্তিতে ঘুমাতে পারে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমরা এ বনে থাকতে পারবে না। তোমরা অন্য বনে চলে যাও। এসব তোমরা কি বলছো? তোমরা যা বলেছি ভেবে চিনতে বলেছি। তোমরা এখন আসতে পারো। এরপর কালু কাক ও কাকুলি সেখান থেকে চলে যায় আর কালু কাক মনে মনে বলতে থাকে, শয়তান পাখি তোরা, আমাদের বন থেকে তাড়িয়ে দিলি তো। এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তোদেরকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দিব না। টুনি, জানিস এবার আমার জমিতে খুবই ভালো ফসল হয়েছে। জমি দেখে
একদম মনটা ভরে গেল। 2-1 দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবো। তাই নাকি? এ তো অনেক খুশির খবর। তবে যত তাড়াতাড়ি ফসল ঘরে তুলে নাও। সেটাই আমিও ভাবছি। আজ তবে আমি আসি, অন্যদিন তোমার সাথে আড্ডা দিব। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। পরের দিন সুখী পায়রা তার ফসলের জমিতে গিয়ে দেখে তার ফসল সব নষ্ট হয়ে গেছে। এ কি, আমার জমির ফসলগুলো নষ্ট হয়ে গেল কি করে? কালকেই তো সবকিছু ঠিক ছিল। এক রাতের মধ্যেই কি এমন হয়ে গেল যে ফসলগুলো এভাবে নষ্ট হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, ও মা, তুমি না বলেছিলে আমাদের জমিতে অনেক সবজি হয়েছে? আমার সবজি জমি দেখতে ভীষণ ইচ্ছে করছে। চলো না মা, আমরা সবজি জমিতে যাই। আচ্ছা ঠিক আছে, চল আমরা সবজি জমি দেখতে যাই। এরপর টনিয়া ও টুনি সবজি জমির দিকে যায়। মা, সবজিগুলো এমন হয়েছে কেন? মনে হচ্ছে সব পুড়ে পচে গিয়েছে। হ্যাঁ রে মা, তুই তো ঠিকই বলছিস, সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। সবজিগুলো নষ্ট হয়ে গেল কিভাবে? আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। টুনি যখন এসব কথা বলতেছিল তখন সেখানে সুখী পায়রা আসে আর টুনিকে বলতে থাকে, এ কি টুনি, তোর জমির সবজিগুলো তো পচে গেছে, ঠিক যেমন আমার জমির ফসলগুলো নষ্ট হয়ে গেছে। কি বলছো সুখী দিদি? তোমার জমির ফসলও নষ্ট হয়ে গেছে? কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আমাদের বনে আবার কারো কুনজর পড়লো না তো? কার কুনজর পড়বে? আমাদের বনে এমন কে আছে যে আমাদের ক্ষতি করলো? সেটা তো আমি জানি না রে, তবে কেউ তো আশায় আছে যে আমাদের ক্ষতি করতে চায়। টুনি ও সুখী পায়রার জমির ফসল নষ্ট হয়ে তারা খুবই চিন্তায় পড়ে যায়। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন কালু কাক রকি পাখির জমির ফসলে গিয়ে বলতে থাকে, আরে বাহ, এই জমিটার দেখি ফসল অনেক ভালো হয়েছে। তবে এই জমিটাও আজ নষ্ট করে দিতে হবে। এই বনের কোনো পাখিকে আমি শান্তিতে থাকতে দেব না। এক্ষুনি আমি এই জমিতে কীটনাশক দিব, আর কেউ বুঝতে পারবে না। হা 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 হা। কাক যখন এসব কথা বলছিল তখন দূর থেকে পড়ি সব শুনতে পায়। তোমরা সবাই চুপ করে শোনো। আজ আমি দেখতে এসেছি কার সত্য কার মিথ্যা। যে কাককে আশ্রয় দিয়েছিল টুনি, নিজের পাশের জায়গায় থাকতে দিয়েছিল, সে কি করলো? শুধু শব্দ দূষণ নয়, সেই কাক রাতভর চেঁচিয়ে পাড়ার শান্তি নষ্ট করেছিল। আর যখন তাকে বুঝিয়ে তাড়ানো হলো তখন সে প্রতিশোধ নিতে ফসল নষ্ট করেছে। এটা শুধু দুষ্টামি নয়, এটা বিশ্বাসঘাতকতা। উপকারের বদলা যদি ক্ষতি হয় তাহলে সমাজে কেউ কাউকে সাহায্য করবে না। পরি, এই কাক শুধু টুনির নয়, আমাদের সবার ক্ষতি করেছে। আমার জমির ফসল নষ্ট হয়েছে। শুধু ক্ষমা চেয়ে পার পেলে ভবিষ্যতে আরো কাক এমন করবে। আমরা তো সবাই এক পাখি পাড়া, একজনের ক্ষতি মানে সবার ক্ষতি। এই কাককে যদি এখন কিছু না বলা হয় তাহলে ভবিষ্যতে কেউ উপকার করতে সাহস পাবে না। কাক, তুমি কি বলবে? এসব কাজ কি তুমি করনি? আমি রেগে গিয়েছিলাম। সবাই মিলে আমাকে তাড়িয়ে দিয়েছিল, তাই প্রতিশোধ নিতে গিয়েছিলাম। তবে আমি বুঝতে পারিনি ফসল নষ্ট করে আমি কত বড় ভুল করেছি। আমি দুঃখিত, সত্যি আমি দুঃখিত। দুঃখ শুধু মুখে বললেই চলে না, কাজেও দেখাতে হয়। তুমি যদি সত্যিই অনুতপ্ত হও তবে তোমাকে শাস্তি পেতেই হবে। টুনি, ঈগল, কবিতর, তোমরা মিলে কাককে গাছের সঙ্গে বেঁধে রাখো, যেন সে বুঝতে পারে
উপকারীর প্রতি অকৃতজ্ঞতা কখনোই ক্ষমাযোগ্য নয়। তবে আমাদের খেয়াল রাখতে হবে সে যেন ক্ষুধায় না মরে, কারণ আমাদের শিক্ষা দিতে হবে, প্রতিশোধ নিতে নয়। এই হোক সবার জন্য শিক্ষা, উপকার কখনোই দুর্বলতা নয়, আর উপকারীর প্রতি অকৃতজ্ঞতা কখনোই ক্ষমাযোগ্য নয়। বন্ধুরা, এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন